হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে শর্ট করার কিছু ইম্পর্টেন্ট শর্টকাট টিক্স তোমাদের সাথে শেয়ার করব। এর আগে আমরা প্রিভিয়াস ক্লাস করিয়েছি যেখানে লাভ ক্ষতি এবং অনুপাত সমানুপাতের অঙ্ক করিয়েছি। অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা আমাদের পেজে পেয়ে যাবে। আর আমরা অধ্যায়ভিত্তিক কিন্তু ম্যাথের ক্লাস করাচ্ছি, তাই কোনো ক্লাস তোমরা মিস করবে না। পুরো ক্লাসগুলো দেখবে, তোমরা নতুন কিছু শিখতে পারবে। আর বলে রাখি, যারা পেজে নতুন দর্শক আছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো, কারণ প্রত্যেকদিন রাত 9টায় জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয়। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেকদিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয়, তাই ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। চলো ফার্স্ট কোশ্চেন। কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়। যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়, তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণে কত? দেখো, যা অনুত্তীর্ণ মানে ফেল করেছে, ঠিক আছে? ফেল করেছে কত? 40% হচ্ছে অঙ্কতে, আর 30% ইংরাজিতে ফেল করেছে। টোটাল কত ফেল করেছে? মনে করো 70 জনই ধরি। এবার এখানে কি বলেছে? উভয় বিষয় 20% পরীক্ষার্থী ফেল করেছে। এবার এই জায়গাটা দেখে নেবে যে এই যে এখানেও ফেল বলে দিয়েছে আর এই ডাটাগুলোতেও ফেল বলেছে কিনা। অনেক সময় এক্সামিনার কি হয়, এখানে পাস বলে দেয়, সেক্ষেত্রে একটু অঙ্কটা নিয়ম চেঞ্জেস হয়। তখন যারা সূত্র মুখস্থ করে তারা ভুল করে আসে, যারা এইভাবে কনসেপ্ট বুঝে করে তারা ঠিক করে আসে। এরকম এক্সামিনার একটু কারুকার্য করে। তো এক্ষেত্রে উভয় বিষয় বলেছে, তাই 70 থেকে আমরা এই 20 আছে, 20টা বিয়োগ করব। ওকে, তাহলে কত হচ্ছে? 50 জন বা 50% ফেল, ঠিক আছে? 100 জনের মধ্যে যদি 50 জন ফেল করে ভাই, তাহলে বলো বাকি কতজন পাস করছে? তাহলে 50 জন পাস করছে বা 50% পাস করছে, মানে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, একদম সোজা প্রসেস, এখানে কোনো টাফ বা কিছু না, জাস্ট উইদিন এ সেকেন্ড তোমরা উত্তর করতে পারবে। চলো বলে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যেটা তোমাদের খুবই কাজে লাগবে, যার দাম 50 টাকা। কেপি কনস্টেবলে যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য 20টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম 99 টাকা। ডাব্লিউপি এবং কেপির জন্য যারা জিকে সাজেশন নিতে চাও, তার দাম 99 টাকা। 5500 এমসিকিউ কোশ্চেন আছে। ডাব্লিউপি মেন এবং জেল পুলিশের জন্য মাত্র 60 টাকায় তোমরা কিন্তু ইংলিশ সাজেশান পেয়ে যাবে, এবং রেলওয়ে আরপিএফের জন্য মাত্র 80 টাকায় তোমরা জিকে সাজেশান পেয়ে যাবে। তো এই কটা পিডিএফ, যে পিডিএফটা প্রয়োজন তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লিক করে অনলাইনে পেমেন্ট করে ডাইরেক্ট তোমরা ডাউনলোড করে নিতে পারো, বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8017190064। এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে এটাকে বাই করতে পারো। চলো নেক্সট কোশ্চেন। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, 18% ইংরেজিতে অকৃতকার্য, মানে এখানেও ফেল বলে দিয়েছে। যদি বাংলা ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য মানে ফেল হয়, তবে উভয় বিষয়ে কৃতকার্যের সংখ্যা কত? তাহলে সব কটা ডাটা ফেল আছে, তাহলে সিম্পল আমরা করব, এদিকে 17, আগের অঙ্কটা যেমন করলাম, এদিকে 18, তাহলে হচ্ছে 17, 18, 35। 35 থেকে এই 5 বিয়োগ হবে, 5 বিয়োগ করলাম, তাহলে কত হচ্ছে? 30 হলো। এবার কি বলেছে? তবে উভয় বিষয় কৃতকার্য, উভয় বিষয়ে পাসের সংখ্যা কত? তাহলে 100 জনের মধ্যে বলো ভাই, যদি 30 জন এখানে ফেল করে, তাহলে 70 জন পাস করবে, তাহলে কৃতকার্যের সংখ্যা হচ্ছে 70%, মানে অপশান ডি সঠিক উত্তর। এই কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট কনসেপ্টটা দেখো। কোনো একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পায়। টোটাল মনে করো 100তে ভোট হলো, যে মানে বিজয়ী হয় সে 60টা ভোট পায়, আর যে পরাজয়ী হয় সে 40টা ভোট পায়। বাকি যে ভোটটা 40টা, 100টার মধ্যে 60 যদি পেয়ে যায়, 40টা আরেকজন পাবে। এবার কি বলেছে? ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল বলে গণ্য হয়, 1/6 বাতিল বলে গণ্য হয়, ঠিক আছে? যদি মোট ভোটের সংখ্যা, এখানে মোট ভোট বলে দিয়েছে, টোটাল ভোট 600টা, তাহলে ভাই ভাবো এই 6-এর মান যদি 600 হয়, তাহলে 100 গুণ বেশি, আর তাহলে এখানে 1-এর 100 গুণ করে দাও, মানে 100টা ভোট বাতিল হয়েছে। ওকে, 1/6 বাতিল মানে 100টা ভোট বাতিল হয়েছে। যদি টোটাল 6 থাকে, 1/6 বাতিল মানে 100টা ভোট বাতিল হয়েছে। তাহলে এখানে বৈধ ভোটের সংখ্যা কত? এই 600 থেকে 100 বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে? টোটাল বৈধ ভোট হচ্ছে 500। ওকে, এত অবধি ক্লিয়ার। এবার দেখো, এবার এখানে দেখো, যদি 100তে, এখানে উত্তর কী চেয়েছে? তবে অন্য প্রার্থী মানে যে হেরে যায় সে কতগুলো ভোট পায়, বৈধ ভোট। দেখো 100তে যদি এই প্রার্থী 40টা ভোট পায়, তাহলে 500তে কত পাবে?
500-তে কত পাবে? 100-তে যদি 40 হয়, 500-তে 4 5 20 মানে 200 হচ্ছে। বোঝাতে পারলাম? 100 টাকায় যদি 40 টাকা পায়, 500 টাকায় কত পাবে? 5 বার 40কে যদি যোগ করো তাহলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? 100-তে 40 মানে 500-তে, তাহলে 5 40 200। ওকে, মানে অপশান বি সঠিক উত্তর। বোঝাতে পারলাম? একদম সোজা প্রসেস। চলো নেক্সট দেখো এই অঙ্কটা, দুটি, এটা দুটি, স্পেলিং মিস্টেক আছে, দুটি হবে, ঠিক আছে? এইদিকে দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যা 20% হ্রাস এবং ছোট সংখ্যা 20% বৃদ্ধি, তাহলে বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। এই লাইনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো এ আর বি দুটো সংখ্যা আছে, 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 20/100 মানে 5 20 মানে 1/5। ওকে, তাহলে কি বলেছে? প্রথমে বড় সংখ্যাটি 20% হ্রাস, তাহলে 5 হলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা, ঠিক আছে? 5 যদি হয় তাহলে বড় সংখ্যাকে হ্রাস করা হচ্ছে, ঠিক আছে? না সরি, এখানে এ হবে, এ এটা হচ্ছে আগে আগে আর এটা হচ্ছে পরে। ওকে, ঠিক আছে? প্রথমে 5 ছিল, হ্রাস করার পর 4 হলো। এবার বি সংখ্যাটা কি বলেছে? এও 20% বৃদ্ধি, প্রথমে 5 ছিল, একে বৃদ্ধি করা হলো মানে 6, মানে প্রথমটা হ্রাস করা হয়েছে, দ্বিতীয়টা বৃদ্ধি করা হয়েছে। ওকে, পার্সেন্ট একই পার্সেন্ট, তাই আমরা এই 1/5 ধরেই চলছি। এবার বলে দিয়েছে এই লাইনটা দেখো করলে সংখ্যা দুটি সমান হয়। আমাদের এই যে হ্রাসের পর সংখ্যা দুটি সমান হয়নি, এখানে 4 আছে আর এখানে 6 আছে, তাহলে কি এটাকে সমান করতে হবে? তাহলে 4 আর 6 যদি এলসিএম করি তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 ওখানে আনতে হবে আমাদের। 4 দিয়ে 3 4ই 12 মানে 3, আর 6 দুগুণে 12। যেহেতু আমরা একে 3 দিয়ে গুণ করেছি, 5কেও 3 দিয়ে গুণ হবে, 3 5 হচ্ছে 15, এই 5কে 2 দিয়ে গুণ হবে, যেহেতু এই দিকটাকে 2 দিয়ে গুণ করেছি, তাহলে 5 দুগুণে 10। এবার কি বলেছে? ছোট সংখ্যাটি কত? দেখো আমাদের এই দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে? 25। 25, এই 10 আর এই 15 যোগ করলে 25 হচ্ছে। 25-এর মান আমার কোশ্চেনে বলে দিয়েছে 1400। 25-এর মান যদি 1400 হয় ভাই, তুমি এখানে বলো এক্ষেত্রে কত গুণ বেশি? 25-এর মান যদি 1400 হয় সেক্ষেত্রে কত গুণ বেশি হবে? তাহলে যদি আমি এখানে, তো এক্ষেত্রে কত গুণ বেশি হবে? 56 গুণ মনে হয়, হ্যাঁ 56 গুণ বেশি। তাহলে ছোট সংখ্যা চেয়েছে, ছোট সংখ্যা আমাদের এই যে 10টা বেরিয়েছে, 10-এর 56 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে? 560 সঠিক উত্তর, মানে অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম, তাহলে এখানে আমরা জানলাম A/B/C, তিনটে সংখ্যা আছে। 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত? একটু আগে আমরা করলাম 5 20 1/5। ওকে, প্রথমে 20% কম, 20% কম বলেছে, তাহলে কি বলেছে? এর বেতন বি এর বেতনে, তাহলে এর বেতন কম, ঠিক আছে? বি যদি 5 হয়, এ হচ্ছে 4, ঠিক আছে? আবার কি বলেছে? বি এর বেতন সি এর বেতনের তুলনায় কম, তাহলে সি যদি 5 হয়, ঠিক আছে, এত পার্সেন্ট বেতনের তুলনায় কম, এটাও কম এটাও কম, 5 হয়, তাহলে এ হচ্ছে 4, সরি বি হচ্ছে 4, ঠিক আছে? সি যদি 5 হয়, বি হচ্ছে 4, তাহলে এটাকে যদি আমরা অনুপাতের দিক থেকে সমান করতে চাই, তাহলে এইটাকে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? যেহেতু নিচেরটা 5 দিয়ে গুণ করেছি, একেও 5 দিয়ে গুণ করব, আর যেহেতু উপরটাকে 4 দিয়ে গুণ করেছি, একেও 4 দিয়ে গুণ করব, এই হচ্ছে নিয়ম। 4 4 16 ইস্টু 4 5 20 ইস্টু 5 5 25, ঠিক আছে? এবার কি বলেছে? এর বেতন সি এর তুলনায় কত শতাংশ কম? তাহলে 16, আর এ হচ্ছে 16 আর সি হচ্ছে 25, তাহলে কত এখানে বেশি? 9 বেশি, তাহলে এখানে কি হচ্ছে? 9 বেশি। সি এর সংখ্যা কত? 25, আর 100-তে কত? 4 25 100, 4 9 36, মানে কত উত্তর হচ্ছে? এখানে অপশান বি সঠিক উত্তর। চলো, কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত?
ভালো করে অঙ্কটা দেখবে। একটা সংখ্যা 1-এর 7, 7 টাকায় 1 টাকা বৃদ্ধি পেলে কত? 8 টাকা। তাহলে 8 টাকার মান বলে দিয়েছে 40 টাকা, 5 গুণ বেশি। ঠিক আছে, 5 গুণ বেশি। তাহলে মূল টাকার পরিমাণ কত? তাহলে 7-এর 5 গুণ করে দাও, 5 7 35, মানে অপশান সি সঠিক উত্তর। এগুলো উইদিন এ সেকেন্ড করা উচিত। নেক্সট, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয়, মনে করো একটা সংখ্যা 100 আছে, প্রথমে 10% কমানো হলো, মানে সংখ্যাটা 90 হলো, আবার 10% বাড়ানো হলো। 90-এর 10% কত? 9, তাহলে 90-এর সঙ্গে 9 যোগ করলে 99। আলটিমেট কত কমলো? 1% কমলো। ঠিক আছে, 1 কমলো বা 1 বাই তোমাদের 1% কমলো এখান থেকে, পার্সেন্টের দিক থেকে। তাহলে অপশান ডি সঠিক উত্তর, 1%। ওকে, আমরা যেহেতু পার্সেন্টে করেছি, এবার যদি এটাকে ক্যালকুলেশন করতাম তাহলে আবার অন্য প্রসেস হতো। ঠিক আছে, চলো 100 ধরে করেছি, তাই একদম সোজা উত্তর। নেক্সট, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 4-এর 3 দিয়ে গুণ করে। দেখো এটাকে সোজা করে নেব, 5-এর 3 আর 4-এর 3 বলেছে, এই 3 3 লসাগু 3 আর 3 লসাগু কত? 3 হচ্ছে, তাই 3 দিয়ে যদি কাটো এক্ষেত্রে এই সংখ্যাটা 5, আর 3 দিয়ে যদি কাটো এই সংখ্যাটা হচ্ছে 4। ওকে, তাহলে এখান থেকে এই জায়গা থেকে পেলাম একজনকে যদি একটি সংখ্যাকে 5 দিয়ে গুণ করতে বলে, সে 4 দিয়ে গুণ করেছে। ধরে নিলাম আমরা সংখ্যাটি 10, ধরি, আমি ধরে নিলাম 10 20 যত খুশি ধরতে পারো। একে যদি আমরা প্রথমে 5 দিয়ে গুণ করি, 5 10 50, আর সে গুণ করেছে 4 দিয়ে, 4 10 40, কত বাড়ছে? 10 বাড়ছে। ওকে, তাহলে ভুলের শতাংশ কত বলেছে? তাহলে 10 বাড়ছে, কত দিয়ে গুণ করতে বলেছিল? 50 দিয়ে। ঠিক আছে, সে ভুল করে 40 দিয়ে গুণ করেছে। ঠিক আছে, 2, তাহলে এখানে 20, মানে অপশান ডি সঠিক উত্তর। চলো নেক্সট, একটি লোক বেতন 20% হ্রাস পায়, ওই বেতন কত শতাংশ বৃদ্ধি? দেখো এই অঙ্ক, যখন যে কোনো অঙ্ক, সে যে পৃথিবীর যে অঙ্ক হোক, সেই অঙ্কের একটা পার্সেন্টেজ থাকবে এবং লাস্টের দিকে বৃদ্ধি বা হ্রাস এই ধরনের জিনিস চাইবে, সেই অঙ্কে কিচ্ছু পড়ার দরকার নেই, জাস্ট এই পার্সেন্টেজটাকে এখানে লিখে দেবে, ইনটু এখানে 100 করবে, 100 দিয়ে তলায় এইখানে বৃদ্ধি বলেছে, যদি বৃদ্ধি বলে তাহলে 100-র সঙ্গে এই পার্সেন্টেজটাকে মাইনাস করে দেবে, যদি হ্রাস বলে তাহলে 100-র সঙ্গে এই পার্সেন্টেজটাকে প্লাস করে দেবে। এখানে বৃদ্ধি বলেছে, তাই এখানে আমরা 100-র সঙ্গে 20 বিয়োগ করলে 80 হচ্ছে, তাহলে এটাকে কাটাকুটি করব, এখানে 4 মানে 25, মানে অপশান সি সঠিক উত্তর। ঠিক আছে, এখানে যদি হ্রাস বলতো, মনে করো এখানে যদি বলতো মানে হ্রাস, তাহলে কি করতাম? এখানে 20 লিখতাম, এখানে 100 লিখতাম, আর এখানে 120 লিখতাম। ঠিক আছে, এটাকে কাটাকুটি করলে সেই হ্রাস পাওয়ার পর কত হতো সেটা বেরিয়ে যেত। ঠিক আছে, চলো, কোনো টাকা একদম ইজি, এটা কোনো টাকার 12% 63 হয়, ওই টাকার 40% কত? 12%-এর ভ্যালু বলে দিয়েছে 63, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? এখানে 3 দিয়ে যদি 4 আর 3 21, তাহলে 21/4, 1%-এর ভ্যালু হচ্ছে 21/4, তাহলে 40%-এর ভ্যালু কত হবে? এই 4 10 40 আর 210। ঠিক আছে, মানে অপশান বি সঠিক উত্তর। ঠিক আছে, আজকে তোমাদের 10টা শতকরার অঙ্ক করালাম, যে শর্টকাট ট্রিক্সগুলো আমি দেখালাম এবং নতুন কিছু পদ্ধতি তোমাদের শেখালাম, এগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর অবশ্যই এই ধরনের ক্লাস দেখতে আমাদের পেজটাকে ফলো করবে। আজকে ক্লাসটা এখানেই শেষ করা যায়, ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।